পান্ডুয়া, আমার হুগলি জেলা, আমার বাংলা প্রত্যেক মানুষকে এই শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং যারা 2025কে অনেক বেদনা আনন্দময় অতিক্রম করে 2026-এ পদার্পণ করে নতুন বছর পা দিল, তাই সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবাই ভালো থাকুক, তার পরিবার ভালো থাকুক, তার শরীর স্বাস্থ্য ঠিক থাকুক, এটা ভগবান আল্লাহ ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সবাইকে মঙ্গলময় করে দিক, সবাই যেন বা শান্তিতে থাকে, এই কামনা করি সকলকে। আজকে তো আপনার জন্মদিনও। আজকে আমার জন্মদিনে প্রত্যেক বছর, কারণ কি অনেক জায়গায় সকাল থেকে প্রোগ্রাম, সেই সকাল থেকে ক্লাব খোলা আমার পার্টি, তারপর হচ্ছে বস্ত্রদান, কল্পতরু উৎসব সেখানে যাওয়া হলো, তারপরে হচ্ছে দিদি নাম্বার ওয়ান, যেটা হচ্ছে সবথেকে ভালো লাগে, রচনা বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, খুব ভালো মানুষ, কাজের মানুষ। রচনাদির মতো মানুষ হয়তো আমরা খুব কম সাংসদ পেয়েছি, কারণ একজন অভিনেত্রী যে হচ্ছে 450-র উপরে 500-র উপরে বই করেছেন তিনি বিভিন্ন ভাষায়, যেমন বাংলা ভাষা আছে, হিন্দি ভাষা আছে, তামিল আছে, উড়িয়া ভাষা আছে, আসামিয়া ভাষা, বিভিন্ন ভাষায় বই করেছেন। এরকম অভিনেত্রী যার সঙ্গে হচ্ছে অমিতাভ বচ্চন, যে বিগ বস, তার সঙ্গে নায়িকার অভিনয় করেছে। রচনা বন্দ্যোপাধ্যায় এত ভালো সুন্দর মানুষ, বিভিন্ন কাজও করছেন, অভিনেত্রী যে আমরা সবসময় পাই কাছে। তাকে বিশেষ হচ্ছে আমার জন্মদিন আজকে, হুগলি জেলায় প্রথম দিদি নাম্বার ওয়ান পরিবেশন করলো, আমার জন্মদিনে গিফট দিয়েছে, তার জন্য এমপিকে, আমার সাংসদকে, আমাদের রচনাদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আর একটা কামনা করি যে আমার জন্মদিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তাকে আমার দিদিকে আমার অসংখ্য প্রণাম জানাই এবং নমস্কার জানাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য প্রণাম নমস্কার জানাই এবং আগামী দিনে দিদির দীর্ঘ আয়ু কামনা করছি। দিদি অনেক দিন বেঁচে থাকুক, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক দিন বেঁচে থাকুক, এটা ভগবানের কাছে প্রার্থনা। আজকে কি কি মেনু রয়েছে আপনার?